সিলেটে চিনির পর এবার পাথরের নিচে মিলল প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়। চোরাকারবারিরা ট্রাকে পাথর চাপা দিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ কাপড়ের চালানটি জব্দ করে। গত সোমবার সিলেট তামাবিল মহাসড়কের বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে ট্রাক আটকে কাপড়ের চালানটি জব্দ করে শাহপরান থানা পুলিশ। এ সময় ট্রাক চালক ও এক সহযোগীকে আটক করা হয়। অপর এক চোরাকারবারি পালিয়ে যায়। আটককৃতরা হল রাজশাহী জেলার মতিহার থানার মোহন্নির বধুপাড়া গ্রামের শাকিল ইসলাম ও একই উপজেলার গনির দালান গ্রামের মারুফ ইসলাম। এ সময় গাড়ি থেকে চোরাকারবারি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর হাউতপাড়ার রফিকের ছেলে তাহের পালিয়ে গিয়েছে বলে পুলিশকে জানিয়েছে আটককৃতরা। সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ। এ সময় চালক ট্রাকে পাথর বোঝাই করে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু পুলিশের সন্দেহ হলে ট্রাকে থাকা পাথর সরাতে নিচ থেকে কাপড়ের চালান বের হয়ে আসে। পরে ট্রাক থেকে ৬১টি বস্তায় রাখা ৩,৯৬২ পিস ভারতীয় শাড়ি ও ২০২ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। উদ্ধারকৃত কাপড়ের বাজার মূল্য প্রায় ১,৮২,৭২,০০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।